নমস্কার বন্ধুরা, আমি শুভ্রনীল। সত্যি আজকাল দেখে হাসিও পায়। সোশ্যাল মিডিয়াটা জোকারগিরিতে ভরে গেছে, জোকারে ভরে গেছে। আর পাবলিকের এত খারাপ অবস্থা পশ্চিমবাংলার, তারা সেগুলো বিশ্বাসও করে, সময় নিয়ে তাদের নষ্ট করে সেখানে কমেন্ট করে, শেয়ার করে। সেই ধরনের ঘটনা আবার ভাইরাল হয়, ট্রেন্ডে যায়। যেখানে চোর বলে কোনো শব্দই ব্যবহার হলো না, একটা অংশ কেটে শুধুমাত্র ক্যাপশনে চোর চোর বলা হচ্ছে, দেবকে বলে শেয়ার করে দেওয়া হলো। আর সেটা আবার দেবকে নিজেকে শেয়ার করে ক্ল্যারিফিকেশন দিতে হলো। মানে মানুষ একবার শুধু ক্যাপশনটা পড়েছে এবং এই ক্যাপশনটা পড়েই তার সামহাও মনে হয়েছে যে ওখানে চোর চোর বলা হচ্ছে। আদৌ বলা হয়েছে কিনা শোনা এবং ক্লিয়ারলি শুনে সেটা নিয়ে কমেন্ট করা বা বোঝা খুব কম, সেই সংখ্যাটা খুব কম। ওই ক্যাপশনটা পড়েছে, ভিডিওতে যাই অডিও চলছে না কেন তার কানের মধ্যে অটোমেটিক্যালি চোর চোর শব্দই কিন্তু বেজে উঠলো। অর্থাৎ পাবলিক কত নিম্ন স্তরের হয়ে গেছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের। একটা হিরো যখন ক্ল্যারিফিকেশন দিচ্ছে যে ওখানে চোর চোর নেই, তার মানে বুঝতে হবে যে সত্যি বিষয়টা। তারপরও অনেকে সেটা নিয়ে কন্টিনিউ করেছে, ভিডিও পোস্ট করেছে, সেই ভিডিওগুলো ভাইরাল হয়েছে, সেগুলো লোকে বিশ্বাসও করেছে। তার আগে একটা মোটা সোটা কোনো মহিলা নাচানাচি করছিল তৃণমূলের, তাকে বানিয়ে দেওয়া হয়েছিল সায়ন্তিকা, সায়ন্তিকা ব্যানার্জি। হাস্যকর। ওখানে মুখটা দেখা যাচ্ছে ক্লিয়ারলি, যখন ঘুরছে একটুখানি ওই সাইডে গিয়ে তখন ওটা সায়ন্তিকা নয়। তার সত্ত্বেও ওখানে ওটাকে সায়ন্তিকা বলা হলো। সেটা অন্তত 70% দর্শক তো বিশ্বাস করলো, শেয়ার করলো। আছে 30% লোক দেবেরটাও বিশ্বাস করছে না, সায়ন্তিকারটাও বিশ্বাস করছে না। কিন্তু আমার দুঃখ হচ্ছে 70% লোক কেন বিশ্বাস করবে? আমাদের পশ্চিমবাংলা তো শিক্ষিতদের জায়গা। তোমাকে মাথায় ঢোকানো হবে একটা লিখে, তোমার মাথায় সেটা ঢুকে যাবে। তুমি একটা শিক্ষিত পশ্চিমবাংলার বাসিন্দা। তুমি রিসেন্টলি দেখলাম অনেকে বলছে দেব পাল্টিবাজ, এর মধ্যেই পাল্টি মেরে দিয়েছে। কেন না, একটা প্রেস কনফারেন্স হচ্ছে যেখানে দেবদাকে বলতে শোনা যাচ্ছে যে আমি রাজনীতি থেকে চলে যাচ্ছি, আমার লাস্ট স্পিচও এটাই ছিল। কিন্তু পরে আমার সঙ্গে দেখা করে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক ব্যানার্জি আশ্বস্ত করেন যে তারা ঘাটাল মাস্টার প্ল্যান করে দেবে। কিন্তু অনেক ক্ষেত্রে এরকম হয়, ভুলিয়ে ভালিয়ে বুঝিয়ে শুনিয়ে দলে তো নিয়ে আসা হয়, যেটা রাজনীতিতে সবসময় হয়ে এসেছে বা হয়। তারপর আর কথা রাখা হয় না, জাস্ট নিয়ে আসা হয়। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় মেদিনীপুরে দাঁড়িয়ে এই আশ্বাস দিয়েছিলেন যে ঘাটাল মাস্টার প্ল্যানটা হবে, এবং এই অংশগুলো ছিল। ওই পুরো ভিডিওটা দেখলে এই জিনিসটা ক্লিয়ার হয়ে যাওয়ার কথা, যেখানে দেবদা এটা বোঝাতে চেয়েছেন যে টুপিটাপা পরিয়ে আনা হয়, কিন্তু তৃণমূল সরকার বা মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক ব্যানার্জি তাকে টুপিটাপা পরিয়ে আনেনি, দর্শকের মাঝে গিয়ে বা জনগণের মাঝে গিয়ে কথা দিয়েছে এবং কথা রেখেছে। পরবর্তীতে অনেকটাই এগিয়েছে কাজ। পুরো ভিডিওটা কিন্তু দেখতে হবে, পুরো ভিডিওটা কিন্তু পোস্ট করা হচ্ছে না। ঠিক যে জায়গাটা অবধি কাটলে মিসলিড করা যাবে, মিসগাইড করা যাবে অডিয়েন্সকে, সেই অবধি ভিডিওগুলো পোস্ট করা হচ্ছে। অর্থাৎ কত নিম্ন শ্রেণীর কন্টেন্ট ক্রিয়েটার হয়ে গেছে। আসলে এরা তো কন্টেন্ট ক্রিয়েটার নয়, চ্যানেল খুললে পেজ বানালেই তো আর সে কন্টেন্ট ক্রিয়েটার হয়ে যায় না। একটা ফকটায় ভিডিও ভাইরাল হয়েও গেল, তাকে কি কন্টেন্ট ক্রিয়েটার বলা যায়? সে নিয়মিত প্রফেশনালি কটা কন্টেন্ট বানাবে বা কটা উপার্জন সে করতে পারবে? এই ধরনের কন্টেন্ট যারা বানায় তাদের যা মানসিকতা, তারা অ্যাটলিস্ট ট্যালেন্ট নিয়ে চলে না। তারা এরকম হাওয়ায় একটা ছেড়ে দেবে, ট্রেন্ডে ভাইরাল হয়ে যাবে, তারপরে আবার ডুবে যাবে। যে পেজগুলোই তোমরা এই ভিডিওগুলো দেখেছো, যারা আপলোড করেছে তাদের কতজনের নাম তোমরা বলতে পারবে বলো তো? 2-4 জন দর্শকও কি সেই সমস্ত পেজগুলোর ওনারদের নাম বলতে পারবে? আজকে কন্টেন্ট ক্রিয়েটার মানে জোকারে পরিণত হয়েছে। সবচেয়ে বড় কথা, ওই ভিডিওটা এখনকার নয়, ওই লুকটা অবধি এখনকার নয়। যে অডিয়েন্সরা এই ভিডিওগুলো কনজিউম করছে, শেয়ার করে ভাইরাল করছে, কমেন্ট করছে, তাদের বেসিক সেন্সটুকু নেই। তাদের তো দেখে বোঝা উচিত যে এখনকার লুকে দেবদা যে ছবিগুলো দিচ্ছে তার সঙ্গে ওই লুকটার বিশাল একটা ডিফারেন্স। এখনকার নয়, ওইটা অনেক দিন আগের। তখনকার ভিডিও এখন এসে ভাইরাল হচ্ছে, এবং এরকম আমি বেশ কিছু ভিডিও দেখলাম যে অনেক দিন আগের ভিডিও, সেগুলোকে ভাইরাল করা হচ্ছে। ইনফ্যাক্ট যে ভিডিওটা নিয়ে শুরুতে আমি কথা বললাম, যেখানে দেখা যাচ্ছে দেবদাকে ঘিরে চোর চোর স্লোগান উঠছে, ওই ভিডিওটা ভোটের প্রচারের, যেখানে শ্রেয়া পান্ডের হয়ে দেবদা প্রচারে গেছিলেন, এবং ওই নির্দিষ্ট ভিডিওটা শ্রেয়া পান্ডের আপলোড করা, তার প্রোফাইলে রয়েছে। চোর চোর বললে শ্রেয়া পান্ডে কি গর্ধব গাধা যে সে ভোটের মুখে তার হয়ে যে প্রচারে গেছে তাকে লোকে চোর চোর বলছে, সেই ভিডিওটা পোস্ট করে দেয়? এত গবেট?
আমি যদি কোনো ভুলভাল ভিডিওকে ভাইরাল করে দিই, তাহলে আমিও কিন্তু ইকুয়ালি রেসপন্সিবল, আমারও কিন্তু দায় থেকে যায়। কারণ আমি ভেরিফাই করছি না, ভুলভাল একটা ভিডিও শেয়ার করে দিচ্ছি, যেটা কিন্তু কারোর ইমেজ খারাপ করছে। শেয়ার করুন, কমেন্ট করুন, কিন্তু একটু সেন্সিবল হওয়া উচিত আমাদের প্রত্যেকের। এবং যেটা শেয়ার করছি, যেটাকে ভাইরাল করছি বা যেটাতে গিয়ে কমেন্ট করছি নিজের মূল্যবান সময় নষ্ট করে, সেই সমস্তর আগে একটুখানি ভেরিফাই করাটা কিন্তু ভীষণ প্রয়োজন। বা রাস্তাঘাটে একটা কমেন্ট করে দিলেন না জেনে শুনে, পলিটিক্যাল আলোচনা হোক বা পাশের বাড়ির ছেলেটাকে নিয়েই হোক, সেটা কি আপনি শিওর? এটা আমার সিটিজেন হিসেবে বেসিক রেসপন্সিবিলিটি যে আমি যদি কোনো খবর ছড়াই, তো সেটা ভুয়ো কিনা আমাকে আগে বিচার করে দেখতে হবে, তার জন্য আমাকে একটুখানি ঘাটাঘাটি করতে হবে। আর যদি আমার কাছে সেসবের সময় না থাকে, তাহলে আমি শেয়ারই করব না। কারণ আমার শেয়ার করাটা কারোর ইমেজ খারাপ করতে পারে, যদি তাকে নিয়ে রটা কোনো বিষয় সত্যিই না হয়।